আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আমি রয়েছি আনিসুর রহমান। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব, আমরা যারা নতুন ইউটিউবার অনেকেই আমরা এই সমস্যাটায় পড়েছি যে আমরা যখন ভিডিও আপলোড করি তো আমাদের সেই ভিডিওর কোয়ালিটিটা একটু লো কোয়ালিটি হয়ে যায়, অর্থাৎ রেজুলেশন অনেকটা লো। এটা কেন হয়? এইচডি কোয়ালিটিফুল ভিডিও আমরা কিভাবে আপলোড করব সেই জিনিসটি আমরা দেখব। কেননা কোয়ালিটিফুল না হয় তাহলে আপনার ভিডিওকেও ফুল ভিডিওটি দেখবে না, হয়তো বা ক্লিক করবে, ক্লিক করার পরে 2 4 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখবে, দেখার পরে যখন দেখবে যে আপনার ভিডিওটি কোয়ালিটিফুল না, তখন কিন্তু সে এগুলাকে স্কিপ করে দিবে। তো বন্ধুরা, আপনার ভিডিওটি অবশ্যই এইচডি রেজুলেশন এবং কোয়ালিটিফুল হওয়াটা জরুরি। তো আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও, আমি যেভাবে ভিডিও আপলোড করে থাকি তা আমি সেভাবে দেখাবো। তো অনেকেই আমরা এই যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপলোড ভিডিও, এখানে ক্লিক করে আপনার সেই ভিডিওটিকে আপনি আপলোড করতে পারেন। তো আমরা আজকে ভিন্ন একটি পদ্ধতি দেখব, সেটা হচ্ছে আমরা আমাদের যেই ডান পাশে দেখতে পাচ্ছেন চ্যানেল যে লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন রয়েছে এবং নিচে একটা আপলোড ভিডিও এর একটা অপশন রয়েছে। আপনি চাইলে ক্রিয়েট থেকেও দিতে পারবেন এবং আপলোড ভিডিও থেকে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। আমরা এই সিলেক্ট ফাইলে ক্লিক করব। তারপরে আমরা আমাদের চলে যাব ভিডিওতে, আমাদের ভিডিও যেখানে রাখা আছে আমরা সেখানে চলে যাব। তো আমরা আমাদের এই ভিডিওটিকে আপলোড করব এখন। তো আমরা এই ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। আপলোডিং 1% থেকে শুরু করে আপনার 100% পর্যন্ত হতে হবে। তো তারপরে আপনি এখানে আপনার থাম্বনেলটা অবশ্যই দিয়ে দিবেন। আমি থাম্বনেলটা অবশ্যই তৈরি করে রেখেছি। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সে আপনার ভিডিও যে থাম্বনেলটা রয়েছে, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও থাম্বনেলটা, আমি এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমার থাম্বনেলটি, আমার আজকের ভিডিওটি কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। আমার থাম্বনেলটি হচ্ছে ইউটিউব ভিডিও ফেসবুক পেজে আপলোড করার সঠিক নিয়ম। তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি যে আমরা ইউটিউব থেকে যেরকম ইনকাম করতে পারি, সেমভাবে কিন্তু আমরা ফেসবুক থেকেও মানি ইনকাম করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আমরা অনেকেই ভিডিওগুলা ফেসবুকে বা ফেসবুক পেজে গ্রুপে কিভাবে আপলোড করতে হয় অনেকেই জানি না। তো আমরা আজকে এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করেছি। আপনারা ভিডিওটি দেখতে পারেন, আপনাদেরকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করা হলো। আপনাকে ভিডিওটি দেখতে পারেন। তারপরে বন্ধুরা, আমরা এখান থেকে আপলোড হচ্ছে 8% হয়ে গেছে, এমনি করে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং আপনি আপনার টাইটেল, তারপরে ডিসক্রিপশন, প্লেলিস্টে আপনি ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন। আমার এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আমার যেহেতু এটা আর টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে আমি ক্লিক করে দিব, ডান দিয়ে দেব। দেওয়ার পরে আপনার এখান থেকে আপনি অবশ্যই এটাকে নট ইটস নো ইটস নট মেড ফর কাইটস, এটা অবশ্যই দিয়ে দিবেন, যেহেতু আপনার ভিডিওটি আমরা বাচ্চাদের জন্য নয়। তো এটা দেওয়ার পরে আপনি এখান থেকে ট্যাগ, আপনার যেই পছন্দ মতো আপনি ট্যাগগুলো দিয়ে দিবেন। ট্যাগ দেওয়ার পরে এখান থেকে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন বাংলা, তারপরে রেকর্ডিং ডেট সিলেক্ট করে ভিডিও লোকেশন এবং এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে এবং ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরি এখানে ট্রাভেল দেওয়া আছে, আমি অবশ্যই এটাকে এডুকেশন দিয়ে দেব। তো এডুকেশন দেওয়ার পরে আপনি নেক্সট দিয়ে তারপরে আপনার ভিডিও এলিমেন্টস, তারপরে চেকস, তারপরে ভিজিবিলিটি, এগুলো আপনি অবশ্যই কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনি নেক্সট দিয়ে আপলোড দিয়ে দিবেন এবং আপলোড দেওয়ার পরে তো আমি তারপরে স্টেপটা আপনাকে দেখাচ্ছি ফুল। আপনার অ্যাড সাবটাইটেল আপনি এখানে অ্যাড করতে পারেন। তা আমি অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে অর্থাৎ আপনি আপনার এখানে কি ভিডিওতে আপনি কি এখানে দিতে যাচ্ছেন সেটি আর কি এখানে বোঝাচ্ছে। তো আমি ধরুন এই ভিডিওটাকে আমি এখানে এই লেখাটাকে আমি কপি করব। কপি করে আমি যে কোনো জায়গায় এটা আমি এখানে দিয়ে দেব। তো আমি টাইপ ম্যানুয়ালি দিয়ে দেবো, এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে
দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখানে অটোমেটিকলি চলে আসছে। তো আমি একটু এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। তো চাইলে আমি লেখাটাকে আরেকটু বড় করে দিতে পারি। ডান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে আরো একটি অপশন ফিল আপ করতে হবে, অ্যাড অ্যান ইন স্ক্রিন। অর্থাৎ আপনার এই ভিডিওর লাস্টে, ভিডিও শেষে যে আপনাকে মানে সাজেস্ট করে 2-3টা ভিডিও শো করে, হ্যাঁ 2টা ভিডিওর থাম্বনেল শো করে, যেন আপনি পরবর্তী যে এই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন। সেম ভাবে এই কাজটা এভাবে করা হয়। দেখেন আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আপনি যে এলিমেন্টের যেই অপশনটা চয়েস করবেন সেটা হচ্ছে, ধরুন আমি এটা চয়েস করতেছি, অথবা আমি এটা চয়েস করতে পারি। তো আমি এটা চয়েস করব, এই এলিমেন্টে চয়েস করব, এতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি কিন্তু ডান বাম করতে পারবেন। তো আমরা এটাতে ধরেন এখানে একটা ভিডিও আমরা এখানে শো করব, এখানে একটা ভিডিও শো করব। তো আমরা কি করব, প্রথমে আমরা চয়েস স্পেসিফিক ভিডিওতে চলে যাব। চয়েস স্পেসিফিক ভিডিওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই কোন ভিডিওটা আমরা এখানে দিতে যাচ্ছি, তো আমরা যেহেতু এটা ট্যাগ ভিডিও, আমরা ট্যাগ রিলেটেড যে কোনো একটা ভিডিও আমরা এখানে দিয়ে দেব। তো ধরুন আমরা এই ভিডিও এডিটিং এর একটা এই ভিডিওটা আমরা এখানে লিংকটা দিয়ে দেব। তারপরে আমরা সেকেন্ডটাতে ক্লিক করব। সেম ভাবে চয়েস স্পেসিফিক ভিডিওতে আমরা ক্লিক করব। এখানে আমি কোন ভিডিওটা দিব সেটা আমি ধরুন আমি এই ভিডিওটা আমরা এখানে দিয়ে দেব। তো আমাদের কাজটা হয়ে গেছে। আমরা তারপরে আমরা এখানে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে আমরা অ্যাড কার্ডস একটা অপশন রয়েছে, আমরা এই থার্ড অপশনটাকে আমরা চয়েস করব। অ্যাডে ক্লিক করব। ক্লিক করব, অর্থাৎ আমরা ভিডিও যখন দেখি, দেখার সময় যখন এই ডান পাশে একটা আইকন শো করে, হ্যাঁ এখানে একটা ভিডিও লিংক আপনাকে দেখাবে, যে ভিডিওটা বলবে যে আপনি যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিওর লিংকে ক্লিক করুন, অর্থাৎ এই আইকনে ক্লিক করেন। তো আমরা সেটা এখনই দিয়ে দেবো। এখানে আপনি প্লে লিস্ট দিতে পারবেন, ভিডিও যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি ভিডিও লিংক দিতে পারবেন, এবং আপনার একটা যে কোনো যদি নতুন কোনো চ্যানেল থাকে অন্যান্য, সেই চ্যানেলের লিংকটাও এখানে দিতে পারবেন। তো আমরা একটা যে কোনো একটা ভিডিও লিংক দিব। তো এই প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন আমরা একটা ভিডিও, ধরুন এই ভিডিওটাকে আমরা এখান থেকে দিয়ে দেব। তো এই ভিডিওটা আমরা কোথায় দিব, মানে কত সেকেন্ড ভিডিওটা চলার পর আমরা দিব, আমরা এখানে ফার্স্টে দিব না, আমরা একটু পরে দিব। আমরা একটু পরে এই ভিডিওটাকে আমরা এখান থেকে দিয়ে দেব। ধরুন আমি এখানে দিয়ে দেব, তারপর সেভ দিয়ে দেব। আমার মোটামুটি এটা কাজ কমপ্লিট। নিজে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্রসেসিং, হ্যাঁ এখানে কমপ্লিট লেখা আসছে, অর্থাৎ এইচডি ভিডিও। হ্যাঁ তারপরে আমি এখান থেকে নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে আমার কপিরাইটে এখানে নো ইস্যু ফাউন্ড, কোনো ইস্যু খুঁজে পাইনি, অর্থাৎ কপিরাইট ফ্রি ভিডিওটি। তো সেহেতু আমি এখানে আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখন ভিজিবিলিটি আমরা এতে ক্লিক করব, চেক করা হয়ে গেছে। আমার এখানে কিন্তু এইচডি থাকবে। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাজ হবে, আমরা এই ভিডিওটাকে এখনই যদি আমরা এই পাবলিক দিয়ে দিই, অর্থাৎ পাবলিক দিয়ে যদি পাবলিশে ক্লিক করি, আমার ভিডিওটা এখনই পাবলিশ হয়ে যাবে। প্রাইভেটে ক্লিক করতে পারেন। প্রাইভেট বলতে আপনি এই ভিডিওটি পাবলিশ হবে না, কিন্তু আপনি এই ভিডিওটি 12 ঘন্টা বা 24 বা 48 ঘন্টা পরে এই ভিডিওটিকে যদি আপনি আবার আপনার ইউটিউব স্টুডিওতে ঢুকে আপনি পাবলিশে ক্লিক করে দেন, তখন কিন্তু ভিডিওটি পাবলিশ হয়ে যাবে, এবং ভিডিওর যে ক্যাটাগরিটা রয়েছে, আপনার যেই রেজুলেশন এবং যেই মানে এইচডি, সেই স্মুথলি যে ভিডিওটা আপনি পেয়ে যাবেন।